ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ উইথ রবি ইউটিউব চ্যানেল। তোমাকে স্পোকেন ইংলিশ রবি চ্যানেলে স্বাগতম জানা হচ্ছে। যে শুরু করা হচ্ছে আজকে বেসিক স্পোকেন ইংলিশ, যা আগের দিনে করেছিলাম সেই পার্টটা সেখানে খতম হয়নি, শেষ হয়নি। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। যেমন দেখছি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল, শ্যাল, উইল বি, শ্যাল বি, এগুলা কিভাবে ইউজ করব একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে তোমরা ফলো করতে থাকো। অ্যান্ড তোমরা যে তোমাদের স্বপ্নটা 6 মান্থ লেট মানে পরে তুমিও বলতে পারবে ইটস ইজি নট ডিফিকাল্ট, ইংলিশ ইজ ভ্যারি ইজি। ওকে, সো নাও শুরু করা যায় কথা না বাড়িয়ে। তো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল, শ্যাল, তারপরে উইল বি, শ্যাল বি। তো এগুলা নিয়ে আলোচনা করতে আমরা এক একটা করে এক্সাম্পল দেখি, সঙ্গে বাংলাও থাকছে। ওকে, বাংলাগুলিও লিখে দেওয়ার চেষ্টা করছি। ধরে নাও হ্যাভ বিন, আমরা যেটা দেখছিলাম যে ফার্স্ট পার্সন, আমি আমার সঙ্গে হ্যাভ বিন হবে, তুমি তোমার সঙ্গে হ্যাভ বিন। বাকি যেগুলো আছে উই মানে আমরা আমাদের সঙ্গে হ্যাভ বিন, দে মানে ওরা ওদের সঙ্গেও হ্যাভ বিন। তো দেখা যাক সেই এক্সাম্পলগুলো, আর বাকিগুলোতে হ্যাজ বিন, থার্ড পার্সনের জন্য হ্যাজ বিন। ওকে, সো ইন ডিটেলস ক্লাস যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো নিচে, তোমাদেরকে তা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, সো প্রথম অবস্থায় আই হ্যাড বিন দিয়ে শুরু করি। আই আই হ্যাভ বিন দিয়ে শুরু করি। ওকে, হ্যাভ বিন দিয়ে আই হ্যাভ বিন, I have been, I have been reading, I have been reading, I have been reading, I have been reading for 3 hours. For for 3 THR. Okay, THRW 3 hours, HOURS 3 hours. তো I have been reading for 3 hours. আমি 3 ঘন্টা ধরে পড়ছি। এটা বাংলা হবে আমি আমি 3 ঘন্টা ধরে পড়ছি। কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, এখনো চলছে। আমি কিরকম হলো যে আই হ্যাভ বিন রিডিংস ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। বাট আমরা জেনারেলি সবাই জানি ফর মানের জন্য, বাট এখানে ফর মানে কিন্তু হচ্ছে ধরে। তো ইন ডিটেলস ক্লাস অবশ্যই হবে। প্রথম অবস্থা আমরা এগুলোকে দিয়ে শুরু করছি। আই হ্যাড বিন রিডিংস ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। সো এটা গেলো হ্যাভ বিন। তাহলে হ্যাভ বিন শুধু কি আই এর সঙ্গে হ্যাভ বিন হবে না, তো তুমি ইউ এর সঙ্গে হ্যাভ বিন যদি লাগাই, এখানে ইউ মনে করো যে এই সাবজেক্টটা চেঞ্জ করে আমি ইউ লিখি, এখানে ইউ লিখি, ইউ হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, তুমি 3 ঘন্টা ধরে কি পড়ছিলে অথবা পড়ছো। ওকে, তুমি 3 ঘন্টা ধরে পড়ছো। তো এরকম যদি হ্যাভ বিন কি, হ্যাজ বিন কি, কেন কার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এগুলো আমরা ইন ডিটেলস আজকে এটুকু জেনে নাও যে হ্যাভ বিন আই এর সঙ্গে হ্যাভ বিন, ইউ এর সঙ্গে হ্যাভ বিন, দের সঙ্গে হ্যাভ বিন, উই এর সঙ্গে হ্যাভ বিন, মাই প্যারেন্টসের সঙ্গে হ্যাভ বিন। বাট যখন আমরা থার্ড পার্সন সেগুলো নামবো তখন হ্যাজ বিন। তো হ্যাভ বিন এরকম, আই হ্যাভ বিন রিডিংস ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। আবারও বলছি, এখানে ফর মানে সবাই আমরা জানি জন্য বেসিক্যালি, বাট এখানে ফর মানে হচ্ছে কিন্তু ধরে। কেন এরকম হচ্ছে, তো পরবর্তী সময় ভিডিওগুলো ফলো করতে থাকো, অবশ্যই তুমি সলিউশন পেয়ে যাবেই। তারপরে আমরা তাহলে হ্যাজ বিন দিয়ে দেখার চেষ্টা করি। শি হ্যাজ বিন রিডিং, থার্ড পার্সন নাম্বার দিয়ে শি হ্যাজ বিন
she has been, আমরা অন্য কিছু একটা দেখি তাহলে, she has been reading for 2 hours এরকম দেখি, she has been reading for 2 hours 2 hours ওকে, সে 2 ঘন্টা ধরে পড়ছে। তো এটাকে বলার সময় she has been reading for 3 hours। তো she has been reading for 3 hours, এটা বাংলা কি হচ্ছে, সে 3 ঘন্টা ধরে, সে 2 ঘন্টা ধরে পড়ছে। তো সেরকমই, তো আমরা যদি আবারও এই সাবজেক্টটাকে চেঞ্জ করি যে হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়ছে। তারপরে আমি আমার নাম এখানে লিখতে পারি, রবি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, রবি 2 ঘন্টা ধরে পড়ছে। তো অ্যান্ড আবারও যদি আমরা কারো, তোমার যার নাম, যার সম্বন্ধে বলবে সে, অথবা কোনো একটা নাম, সেটা সিঙ্গুলার তোমরা জানো, সি হি, আমার ভাই, আমার বোন, আমার দাদা, যা কিছু হয় সবার সঙ্গে কি হবে, হ্যাজ বিন। আর বাকি যেগুলা প্লুরাল সেগুলো হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। তো এটার বাংলাটা লিখে নেবে, ওকে, শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়ছে। তো ইন ডিটেলস অবশ্যই হবে, ফলো করতে থাকো। তারপরে আমরা চলে যাই তাহলে হ্যাড বিন দিয়ে চলে যাই এবার, ওকে, এগুলো মনে চেষ্টা করছি। রাইট, ওকে, I had been living, ধরে নাও আই হ্যাড, সবার ক্ষেত্রে হ্যাড কিন্তু মনে রাখতে হবে, হ্যাড কিন্তু সবার ক্ষেত্রে, হ্যাড ইউ হ্যাড, শি হ্যাড, হি হ্যাড, আই হ্যাড, দে হ্যাড, উই হ্যাড, সবার সঙ্গে হ্যাড হবে। আই হ্যাড বিন living in that village, I had been living in that village I had been living in that village for 5 years, okay, 5 years, years, I had been living in that village for 5 years, 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। কোনো একটা পাস্টে যে কাজটা হয়েছিল, 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। হ্যাড বিন কোথায় হয়েছে, পাস্টে, কোনো একটা কাজ পাস্টে চলছিল, সেই কাজটা আমরা পাস্টে করেছিলাম, ওই কাজটা। যেমন কি হলো, আই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 5 years, আমি 5 বছর ধরে, ওকে, 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম, 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। তো আমি পাস্টে কোনো একটা কথা বলছি, আমি 5 বছর ধরে ওই গ্রামে পাস্টে ছিলাম, মানে অতীতে ছিলাম। তো এখানে সাবজেক্টে কোনো ম্যাটার নেই, হি এর সঙ্গে হ্যাড বিন, সি এর সঙ্গে হ্যাড বিন, যা কিছু আছে সবার সঙ্গেই হ্যাড বিন, ওকে, উই এর সঙ্গে হ্যাড বিন। এখানে আমরা সাবজেক্টটা যদি চেঞ্জ করি, উই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 5 years, তাহলে এরকম করে হতে পারে। তারপরে আবার সাবজেক্টটা চেঞ্জ করলাম, উই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 5 years,
আমরা ওই গ্রামে 5 বছর ধরে আমরা ওই গ্রামে বাস করছিলাম। তো পাস্টের কোনো একটা কাজ সম্বন্ধে আমরা যখন বলছি তখন আবার এখানে আবারও চেঞ্জ করতে পারি, শি হ্যাড বিন লিভিং, এখানে লিভিং না লিখে শি হ্যাজ বিন, এখানে শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 3 months, সে 3 মাস ধরে ইংরেজি শিখছে। সো এরকম, ওকে। তো আমরা এবারে তাহলে দেখে গেলাম যে হ্যাজ বিন কীভাবে ব্যবহৃত হচ্ছে, হ্যাভ বিন কীভাবে, হ্যাজ বিন কীভাবে, হ্যাড বিন কীভাবে, তার প্রতিটা এক্সাম্পল দিলাম। ঠিক এরকম স্টেপ নিয়ে তোমরা বানাও। যদি কোথাও কোনো প্রবলেম হয় দেন তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সলিউশন নিয়ে আসবো, ওকে। এবার আমরা তাহলে এগুলার ব্যবহার দেখলাম। সো দেন আমরা এবার চলে যাই, কি ছিল পরবর্তী স্টেপগুলো আমাদের ছিল হচ্ছে উইল আর শ্যাল। উইল আর শ্যাল কীরকম হবে, সেম বলতে কীরকম, যে হ্যাড যেমন কারো ক্ষেত্রে ম্যাটার করছে না, আই উইল গো, আই উইল গো আমি যাব, শি উইল গো সে যাবে, শি উইল ইট সে খাবে, শি উইল কাম সে আসবে, হি উইল কাম হে আসবে, কারো একটা নাম হতে হবে সীমা উইল কাম সীমা আসবে। সো উইল আর শ্যালকে নিয়ে এবার উইলকে নিয়ে কথা বলি। আই উইল গো, আমি যে কাজটা ফিউচারে হবে সেটা নিয়ে কথা বলতে আই উইল গো আমি যাব। তারপরে হতে পারে হি উইল কাম সে আসবে। তারপরে হতে পারে সে আসবে, তাহলে রে বাংলাটা সে আসবে, কোনো একটা কাজ ফিউচারে হবে তখন আমরা এরকম লিখবো আসবে, ওকে, আসবে। তারপর মাই ফাদার লিখতে পারি মাই ফাদার আমরা এখানে লিখতে পারি মাই ফাদার, যে কোনো একটা ভার্ব ফর্ম হলো মাই ফাদার কাম, আমার বাবা আসবে, মাই ফাদার উইল কাম, ওকে, উইল কাম, আমার বাবা আসবে। কোনো একটা কাজ যখন ভবিষ্যতে হবে, হি উইল গো সে যাবে, হি উইল কাম সে আসবে, হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি উইল ট্রাই সে চেষ্টা করবে। তো এরকম করে উইল সবার সঙ্গে বলতে, আই উইল গো আমি যাব, হি উইল গো সে যাবে, রবি উইল গো রবি যাবে, যা কিছু হয় সবার সঙ্গে উইল লাগাতে পারি, ওকে। কারো একটা নাম, রবি উইল গো রবি যাবে, মাই ফাদার উইল কাম আমার বাবা আসবে, মাই মাদার উইল কাম আমার মা আসবে, ইয়োর সিস্টার উইল কাম তোমার সিস্টার আসবে। তো এরকম করে উইল সবার সঙ্গে ব্যবহৃত হয়। সো উইলটা সহজ, যে কোনো কাজ এখন হয়নি সেটা হবে, করব, ওকে, আমি যাব, আই উইল ডু ইট আমি এটা করব। সো এরকম সেন্টেন্সের সময় আমরা কি লাগাচ্ছি, উইল, ওকে। সো উইলের ডাউট ক্লিয়ার। এবার আমরা চলে যাই তাহলে শ্যাল। উইলকে নিয়ে দেখলাম, এবার শ্যাল কার ক্ষেত্রে ব্যবহৃত হয়, শ্যাল যখন আমরা কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন করছি বা কোথাও লেটার লিখছি বা অফিসিয়াল কোনো কাজ করছি তখন আমরা দেখি যে সেখানে কি লেখা হয়, শ্যাল। বাট শ্যাল স্পোকেন ইংলিশে বেশি অতটা গুরুত্বপূর্ণ রাখে না, বা বর্তমান দিনে কিন্তু গুরুত্ব সেটা আমাকে জানতে হবে ইউজটা, অ্যান্ড সেটা আই ধরে নাও, আই এর সঙ্গে কি হবে, শ্যাল হবে, আই শ্যাল কাম, এটাও কি মানে কি আমি আসবো, একই মানে, আই শ্যাল কাম, হি শ্যাল গো। তাহলে শ্যাল এ বেশিরভাগ ক্ষেত্রে উই শ্যাল গো, আমরা যাব, আই শ্যাল গো আমি যাব। তো আই অ্যান্ড উই এর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, বাট সবার সঙ্গেই ব্যবহৃত করা যায়, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা উইল দিয়েই সব কিছু বলবো, আই উইল গো তাহলেই হয়ে গেল, হি উইল গো, আর এখানে আছে উই উইল গো আমরা যাব, হি উইল গো সে যাবে, শি উইল কাম সে আসবে, শি উইল প্লে সে খেলবে। তো এরকম করে যতগুলো ফর্ম হয় আমরা দেখবো, ওকে।
তো বোঝা গেল হ্যাভ কি হয়ে গেল তাহলে, এটা ফিউচারে কোনো একটা কাজ হবে, ওই কথাটা বলার সময় আমরা আমি করব, আমি যাব, আমি আসব, আমি খেলবো, আমি দেখব, এরকম সেন্টেন্সের সময় উইল আর শ্যাল আমরা ব্যবহৃত করি। তো স্পোকেন ইংলিশে বেশিরভাগই উইল ব্যবহার করি। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। সো এরকম, তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন আমরা এবার দেখি যে উইল বি, তারপরে উইল, তারপরে শ্যাল বি, এরকম কেন হয়? তাহলে এগুলা কি হতে পারে? তো সেম আমরা দেখার চেষ্টা করছি যে আই উইল বি গোয়িং, আই আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং। কোনো একটা কাজ করতে থাকবো, দেখতে থাকবো, চলতে থাকবো, এরকম বলার সময় আমরা এরকম বলি। তাহলে এটার বাংলা কি হচ্ছে যে আই উইল গো মানে তো আমি যাব, কিন্তু এখানে আই উইল বি গোয়িং কেন হয়ে গেল? এটা হচ্ছে বি ফার্স্ট ফর্ম, এখানে গোয়িং হচ্ছে কিন্তু ফোর্থ ফর্ম, আমরা দেখি আইএনজি ফর্ম যেটাকে বলি। তো সেটা এগুলো ইন ডিটেলস আলোচনা করা পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করবো। আজকের বিষয়টা হচ্ছে যে উইল বি কেন লাগানো হয়। আমি যেতে থাকবো, কোনো একটা কাজ চলতে থাকবে, মানে হয় ফিউচারে হবে, আমি আমি যেতে থাকবো, কোনো একটা কাজ ফিউচারে চলতে থাকবে, তখন আমরা ওটা বলছি আমি যেতে থাকবো। তারপরে হি উইল বি সিঙ্গিং, সে গাইতে থাকবে, হি উইল, যেমন উইলের সময় কোনো সাবজেক্টে ম্যাটার আগেও করেনি, এখানেও করবে না, বাট এখানে বি লাগছে। হি উইল বি সিঙ্গিং, হি উইল বি সিঙ্গিং, সে সে গান গাইতে থাকবে, এরকম। ওকে, সে গাইতে থাকবে, এরকম হলে সে গাইতে থাকবে। কোনো একটা কাজ ফিউচারে চলতে থাকবে, তখন আমরা লাগাই উইল বি। এটা হচ্ছে মানে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বাট এখানে কিন্তু ফোর্থ ফর্ম, আইএনজি ফর্ম হচ্ছে। তো এগুলা ইন ডিটেলস আলোচনা করবো। আজকের বিষয়টা কি ছিল? আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। হি উইল বি সিঙ্গিং, সে গাইতে থাকবে। তো আমরা বেসিক্যালি এরকম কথা বলি না, বাট আমরা যদি সহজে বলতে চাই, শি উইল গো, সে যাবে। হি উইল সিং আ সং, সে একটা গান গাইবে। এরকম করে মানে আরও যে সেন্টেন্সগুলো হয় সেগুলো আমরা পরবর্তী কোনো বেশি দেখবো। তো আমরা দেখলাম হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল, শ্যাল, উইল বি, শ্যাল বি। তো এবার দেখার চেষ্টা করি যে কোনো কোনো সেন্টেন্সে দেখা যায়, ধরে নাও একটা সেন্টেন্স, তো এটা কেমন, এটা এই অবধি চলে গেল, তাহলে উইল আর শ্যাল, কিন্তু এখানে উইল কোথাও কোনো সাবজেক্টে চেঞ্জ, সাবজেক্টে ওগুলোই হবে, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে যে আইএনজি ফর্ম হচ্ছে, এখানে বি হচ্ছে। তো এটা এরকম কনসেপ্ট। তো দেন আর একটা সেন্টেন্স দেখার চেষ্টা করি, তাহলে আমরা, এটা হয়ে গেল। একটা করে সিম্পল উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারো। দেন তোমরা নিজের থেকে সেন্টেন্স ক্রিয়েট করতে থাকো, আর প্র্যাকটিস করতে থাকো ডেইলি বেসিস, অবশ্যই ইমপ্রুভ হবে অ্যান্ড তুমিও পারবে। ওকে, সো আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করি। আই উইল হ্যাভ বিন রিডিং, এরকম কিছু সেন্টেন্স দেখা যায়। আই উইল হ্যাভ, I will have, I will have, I will have read, I will read the, I will have, I will have read the, I will have read the book, the book, the book, I will read, I will have read the book, I will have read the book by that time, by that time, by that time. Okay, I will have read the book by that time. So এটার বাংলা তাহলে কি হতে পারে? এরকম হয় যে আমি সেই সময়ের মধ্যে
সেই সময়ের মধ্যে বইটি পড়ে নেব। I will have read the book by that time. আমি সেই সময়ের মধ্যে বইটা পড়ে নেব। তো এরকম সেন্টেন্সে কম ব্যবহৃত হয়। আমি সেই সময় আমি পড়বো বই, সেই সময়ে পড়বো, এরকম করে বলা যদি হয় তাহলে এরকম বলতে হবে। বাট আমরা সহজে আই উইল রিড আফটার সাম টাইম, আমি কিছু সময় পরে বইটা পড়বো, এরকম করে হয়। বাট যেটা সহজে আমরা সেটা বলার চেষ্টা করবো। তো বাট আমরা দেখি যে সবাই ডিফিকাল্ট ওয়েটাকে খুঁজে নিয়ে আমরা দেখি যে ইংলিশ অনেকটা ডিফিকাল্ট বিষয়, বাট অতটা ডিফিকাল্ট না। যখন তুমি একটা বিষয়ের উপর রেগুলার ফোকাস করবে বা রেগুলার সেটাকে নিয়ে প্র্যাকটিস করবে, দেন এটা কমপ্লিট অবশ্যই হবে, দেন অবশ্যই তুমি সলিউশন পেয়ে যাবে। ওকে, সো যদি রিলেটেড এখানে কোনো এই ক্লাসের মাধ্যমে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো অথবা কমেন্ট সেকশানে লিখো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো টেক কেয়ার, তোমাদের ফ্যামিলি খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো। ততক্ষণের জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই, নমস্কার।